ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি দেখো নীল পুজোর জন্য রেডি হয়ে গেছিলাম। নীল ষষ্ঠীর এইভাবে আমি সেজে উঠেছিলাম। তো আমি যাচ্ছিলাম একটা মেলায়। তোমাদের এই ব্লগটায় স্বাগত। এবার দেখো এইখানটায় কি সুন্দর, এটা হচ্ছে আমাদের হুগলির ভদ্রেশ্বরনাথের মন্দির, মানে শিব মন্দির, এটা ভোলানাথের মন্দির। কি ভিড় দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড ভিড়, প্রচুর লাইন, তো প্রচুর বড় লাইন। আর এখানে মেলাও বসছে, এই মেলাটা সবে আজকে বসছে, তাই যেন হালকা ভিড়, অল্প অল্প দোকান বসেছে। এখনও এটা 2 মাস প্রায় থাকে, জামাই ষষ্ঠী পর্যন্ত থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সাজিয়েছে ভোলানাথের মন্দিরটা, অসাধারণ দেখতে লাগছে। আর মেলাটা একটু ফাঁকা দেখাচ্ছে, বললাম এটা অনেক দিন থাকে, এই জন্য মেলায় আরও অনেক দোকান বসবে। তো এখানে দেখো প্রচুর দোকান বসেছে, যে কটা বসছে তো তোমাদের দেখালাম অনেক। এখানে শুধু খেলনার দোকানটাই বেশিরভাগ দেখা যাচ্ছে, খেলনা ভীষণ। আর এখানে বাসন কোসন সমস্ত কিছু রয়েছে, রুটি বেলার বেলনি, চা, সব কিছু রয়েছে। এখানে নানান রকম র্যাক রয়েছে, টয়লেট সেট যেগুলো বলে, তারপরে কন্টেনার সব কিছু রয়েছে, কৌটো, মশলাদানি, এইগুলোই সব বসেছে। আর কাপলেট সেট বসছে। আর দেখো বাচ্চাদের এরকম দোলনা ছিল এরকম ঘোরার জন্য। আর দেখেছো মেলাটা খুব বেশি ভিড় নেই, কিন্তু আমার ছেলে যেহেতু বায়না করছিল সেই কারণে আমাকে যেতেই হয়েছে, আমি গেছিলাম। আর এই দুটো ব্যাগ আমি কিনেছিলাম, এখান থেকে একটু ক্লিপ নিয়েছিলাম, হ্যাঁ মাথার জন্য গার্ডার নিয়েছি। ছেলেটা বায়না করছিল তার জন্য। আবার দেখো এইখানে বলছিল খেলনা নেবে, খেলনা একটা কিনেছে ছোট্ট দেখে। এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, খুব গরম লাগছিল ওই জন্য আইসক্রিম। ও তো এইটা পেয়ে ভীষণ খুশি, একটা খেলনা কিনে দিতেই হবে এমন অবস্থা। আমি তো আইসক্রিম খেতেই জমজমাট, খুব ভালো লাগছিল খেতে খেতে। এবার বলছে বাড়িতে যাব, বাদাম নিতে হবে, বাদাম নিয়েছিলাম, একটুখানি কটকটি নিয়েছি, জিলিপিও নিয়েছিলাম, একদিকে ছিল। তারপর লাস্টে ভোলানাথকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, এত ভিড়, আরতি চলছে, সন্ধ্যা আরতি, প্রণাম করেই তারপর আমরা বাড়ি চলে আসছি। দেখো আসার পথে দেখো তোমাদের দেখালাম কত মন্দিরের পাশে এরকম মোমবাতি জ্বলছে নিজের মনস্কামনা পূর্ণের জন্য। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর পাশে থেকো আমার। টাটা বন্ধুরা।